হ্যালো বন্ধুরা, আমি রিমা চলে এসেছি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে। কি ভিডিও? কাঁঠাল পাড়ার ভিডিও। হ্যাঁ, গাছে একটা কাঁঠাল পেকেছে আর আমি সেটা গন্ধ পেয়েছিলাম। আর একটা কাঁঠাল পাকা মানে শুধু বাড়ির লোক নয়, গ্রামের লোকেও কিন্তু গন্ধ পেয়ে যায়, তাই না? এতটাই গন্ধ। তো দেখুন, এই গাছটার কাঁঠাল আমি পাড়তে এসেছি। এই গাছটা অনেক কাঁঠাল হয়েছে, কিন্তু ওই যে আগে বলেছিলাম না, ঝড়ে গাছের মাথাটাই ভেঙে দিয়েছে, কিন্তু গাছের কাঁঠালগুলো নিচে সব রয়ে গেছে। ওর মাথাটা নেই, কিন্তু কাঁঠালগুলো আছে। তো দেখতে থাকুন আমি কিভাবে গাছের কাঁঠালগুলো পারি, আর আপনারা কিন্তু বলে যাবেন যে আমার ভিডিওটা কেমন লাগলো দেখতে। কারণ অনেক কষ্ট করে বানিয়েছি, কিন্তু একা একা ক্যামেরা ধরা, একা একা ভিডিও করা কতটা কষ্ট যারা করে তারাই জানে। তো দেখুন, আমাকে সাপোর্ট করার মতন কেউ নেই, জানেন তো। আমি ভিডিও করে কেউ চাই না, কিন্তু আমি জোর করে করি, একদম বাস্তব সত্যি কথা। কারণ কি, আমার ভালো লাগে, আমি এটা পছন্দ করি, মানে আমি এটা নিয়ে টাইম কাটাতে খুব ভালো লাগে আমার। তো আমি সেই জন্য ভিডিও করতে আসি। আর ভিডিওটা তো সবাই, আমাদের বাড়ির লোক কেন কেউই পছন্দ করে না, কিন্তু আমি খুব ভালোবাসি। তাই ভালোবেসে আমি আপনাদের বলছি, আপনারা ভালোবেসে আমার পাশে থাকবেন। তো আমি দেখুন, এই কাঁঠালগুলো সব কটাকে টিপে টিপে দেখছি যে গন্ধটা কোথা থেকে আসছে, কিন্তু আমি গন্ধটা পাচ্ছি, কিন্তু কাঁঠালটা খুঁজে পাচ্ছি না। ব্যাপারটা কি? তাহলে কি কাঁঠাল পাকেনি? এটা তো হতেই পারে না, কারণ আমার নাকটা অতটা খারাপ নয় যে আমি গন্ধটা পাই না, কারণ আমি সবার আগে গন্ধ পাই। তো যাই হোক, পেয়ে গেছি অ্যাট লাস্ট। কাঁঠালটা লুকিয়েছিল সবার মধ্যে, আর সবার পিছনে থেকে সে আগে পেকে গেছে, একদমই তাই। তো আমি চেষ্টা করছি কাঁঠালটাকে ছিঁড়ে আনার। পেকে গেছে তো এই আমারও পা লাগালাম কাঁঠালের উপর, তারপর লাগালাম টান, মারতে 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 অ্যাট লাস্ট আমি ছিঁড়ে ফেললাম কাঁঠালটাকে। মাই গড, আমি পড়ে যাচ্ছিলাম। তো যাই হোক, আমি পড়িনি, পড়তে পড়তে রয়ে গেছি, কারণ কি আমি এপাশ ওপাশ ঠিক ধরে ফেলেছিলাম। তো আমি তো দেয়ালের উপরে উঠেছি না, কারণ আমি গাছে উঠিনি, এটা আমাদের দেয়ালটার উপরে উঠলেই আমি কাঁঠালটা হাতে পেয়ে যাচ্ছিলাম। তো এই দেখুন, এই যে দেয়ালটার উপরে উঠে আমি কাঁঠালটা পেরেছি। কাঁঠাল তো পেরে ফেললাম, এবার তো আমাকে নামতে হবে, তাই না? এর উপরে তো আর বসে থাকলে চলবে না। তো ভাবছি কীভাবে নামবো। শুয়ে শুয়ে, বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, লাফিয়ে না, অ্যাট লাস্ট লাফিয়েই নামবো। কারণ কি, এতটা উঁচু নয় যে লাফ দিতে পারবো না, তো লাফ দিতে তো পারবোই, তাহলে লাফটা দিয়েই ফেলি, তাই না? তো দেখতে থাকুন। এই দেখুন, আমি কাঁঠালটা রেখে দিয়েছি, রেখে এবারে লাফটা দেব। ওয়াও, দিয়ে দিলাম লাফ, নেমে গেলাম নিচে। তো কাঁঠালটা তো নিয়ে এবারে যাই, তারপরে আপনাদেরকে দেখাই যে কাঁঠালটা আদৌ পেকেছে কি না। কারণ আমি তো গন্ধ পেয়েছি এবং হাত দিয়ে টিপেও দেখলাম নরম হয়েছে, কিন্তু আপনারা তো আর বুঝতে পারছেন না যে কাঁঠালটা পেকেছে কি না। ওয়াও, দিলাম ফেলে, দেখুন ফেলতে ফেটে গেল, কারণ কি কাঁঠালটা পেকে গেছে, এই দেখুন ফেটে গেছিলো। তো যাই হোক, এবার আপনারা দেখতে থাকুন, আমি কাঁঠালটা ভাঙতে থাকি। আর খাবেন তো? আপনারা কে কে পছন্দ করেন বলুন তো কাঁঠাল খেতে? যদি কেউ পছন্দ করে থাকেন তো আমাকে বলতে পারেন, আমি দিয়ে আসবো। এবার আমি কাঁঠালটা ভাঙার চেষ্টা করছি, আর ভেঙেও ফেললাম। ওয়াও, নাইস! কি কালার দেখুন, আপনারা কালারটা দেখতে পাচ্ছেন কাঁঠালের? আপনারা কালারটা দেখেই কিন্তু বুঝতে পারবেন যে এই কাঁঠালটা মিষ্টি হবে কি হবে না। কিন্তু এই কাঁঠালটা দেখলেই আপনারা বুঝতে পারছেন যে কতটা পরিমাণ মিষ্টি হতে পারে। তো আমি একটুখানি খেয়ে দেখছি, মানে আমি বুঝতে পারছি, কিন্তু আপনারা তো বুঝতে পারবেন না, কিন্তু কালারটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কাঁঠালটা কিন্তু হ্যাভক টেস্ট এবং হেভি মিষ্টি। ওয়াও, দারুণ দারুণ! আমি তো মানে খুব খুব খুশি হলাম যে কাঁঠালটা নিজে হাতে পেরে নিয়ে আসলাম, ভাঙলাম, খেলাম, দেখলাম, দারুণ লাগলো। তো ভালোবেসে আপনারাও কিন্তু আমার পাশে থাকবেন, একদম পাশে থাকতে ভুলবেন না। কিন্তু আপনারা ভালোবেসে আমার পাশে থেকে শুধু জাস্ট একটা কমেন্ট করে যাবেন যে আমি আছি। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। বাই বাই।